কেমনটা লাগে না? তুই সালমান খান না আমি ক্যাটরিনা কাইফ, এই যে ধাক্কা জনিত সংঘর্ষটা ঘটাইলি, কি লাভ হইছে তোর? কি পাইছিস তুই কয় আমারে? বুঝলাম না, এটা আমার দোষটা কোন জায়গায়? আপনার এই গাড়ি বারবার স্টার্ট বন্ধ হয়ে যায়, এটা আমার করণীয় কি? কর্নের গোড়ায় থাপ্পড় দিয়া তোর জীবনে স্টার্ট বন্ধ করে দেবো। এটা কথা মনে রাখবি, নারী এবং গাড়ি যে পুরুষ কন্ট্রোল করতে পারে না, ওই পুরুষের পর্যায়ে পড়ে না। একটা বীর পুরুষের লগে চললি এতদিন, এটা হিগস নাই এখনো। কথা কিন্তু আরেকটা আছিল, ওটা কইতে ভুলে গেছেন আপনি। নারী যদি নারীর মতো না হয় আর গাড়ি যদি গাড়ির মতো না হয়, তাহলে দুটোর একটারও সামলানো যায় না। ছোট মুখে একটা কথা কই আপনারা শুনেন, এই চক্কর বক্কর লক্কর চক্কর গাড়িটা বাদ দিয়া আল্লাহ রাস্তা নতুন গাড়ি কিনবো বড় ভাই। কারে বড় ভাই গলি তুই? না আমি ছাড়া আপনি ছাড়া কেউ আছে? আপনি বড় ভাই, আমি ছোট ভাই। বড় ভাই কবি গেলি তুই আমারে? আপনি আমার বড় ভাই না? না, কোনোদিন কবি না তুই বড় ভাই। 24টা ঘন্টা এক লগে মিশি, বড় ভাই ছোট ভাই কোনোদিন এক লগে মিশে 24 ঘন্টা? হ্যাঁ, আমরা বন্ধু বান্ধব। আমার দোস্ত কবি, লাগলে নাম ধরে ডাক দিবি, পারভেজ করে ডাক দিবি, ক দোস্ত। আচ্ছা বেটা, আচ্ছা কি ক দোস্ত? পরে কমনি। কি এর পরে? অহন কবি, না ট্যাঙ্কি থেকে তেল বাইর করে তেল খাওয়াই দেবো কিন্তু। ঠিক আছে দোস্ত, আমার ভুল হয়েছে, মাপ চাই। আমি আর করব না। তোর কপালও ঝাড়ু, তোর সংসারের কপালও উস্কা। আমি তোর সংসারের সব জিনিসপত্র ভাঙা ফেলামু। দোস্ত গাড়ি চলে আরে গুল্লি মার গাড়ি স্টার্ট। এগো ফ্যামিলিতে যেটা শুরু হয়েছে, আমি এখন না গেলে অগো ফ্যামিলির স্টার্ট চিরতরে বন্ধ হয়ে যাবো। আরে বাপ চাইতেছে, যায় না গেলে বিপদে পড়বেন আপনি। কারে কি কই, কারে কি শুনে? খবরদার আর একটা কিছুতে আর দিবি না, তাহলে কিন্তু খবর আছে কই দিলাম। খবরদার 100 বার আব্দে মুসা ভাঙা ফেলামু। তোরে না মাইরা আইজ আমি ভাত খামু না কই দিলাম। আরে আমার শ্বশুরের বজ্জাত পোলা, আমি গাঙ্গে ঝাঁপ দিয়া তোরে ফাঁসির আসামি বানামু, মাথার কেসের আসামি বানামু। আমি শ্বশুরের বজ্জাত পোলা, তুই শাশুড়ির বজ্জাত পাইয়া তোরে মাইরা গাঙ্গে তলে বাফে দিয়া আমি মাথার কেসের আসামি আমি কই দিলাম। হ্যাঁ সাহস থাকলে মারা মারে, আমার গা হাত তুলা দেখ। সাহসের দেখছস কি? হ্যাঁ আমার লাঠিটা কই তোরে? আস্তে আস্তে আস্তে, সবুর সবুর। এই মিয়া পাগল হয়েছে নাকি মানে? হ্যাঁ, বউ মারতে লেছে রেলিয়া, মইরা তো যাইব। হ্যাঁ, বউ মইরা বীর পুরুষ হন যায়, ফাঁসি হইব তো মিয়া। কি হয়েছে, কি ঘটনা কি? কন লাঠি দেন আমার কাছে। সমস্যা আপনাকে সমাধান আমি দেবো, কি হয়েছে কন? আরে ভাই সমস্যা তো গুরুতর। হে তো আমার দামই দেয় না, 2 পয়সার মূল্যায়ন করে না ভাই। ঘরের বউ যদি কথা না হনে তাহলে কেমন লাগে আপনি কন? এটা কেমন কথা? স্বামীর কথা শুনেন না, তাহলে বিয়ে করছেন কি লিগা? আজকালকার মাইয়া কই, এটা একটা সমস্যা। দুনিয়াদারি সবাই কথা শুনবো, খালি স্বামীর কথা শুনবো না। কই পাইছে না তো পাওয়ার কথা মারে। হ্যাঁ এই মিয়া, আপনি জানি দিতেছেন, আপনি আমার কথাটা শুনছেন? আমার কথাটা তো একটু শুনবেন। আচ্ছা কন। আজকে 5টা বছর ধরে বিয়া করছি, 4টা পোলাপান জন্ম দিছি, ওখানে কয়টা আরো পোলাপান ডলার লাগবো। আমিও তো একটা মানুষ, আমারও তো জানা কুলাইতে হইব। আপনি মানুষের বাচ্চা, পরিবার পরিকল্পনার যুগে আপনি আরো বাচ্চা কাচ্চা চান? হ্যাঁ, ফুটবল টিম বানাবেন, মেয়েটার দিকে দেখতে হইব না? এটা ফালতু মিয়া, আপনি তো জেলা হওয়ার উচিত মিয়া। ভাই আপনি কেডা? আপনি তো চিনলাম না। হ্যাঁ আপনি আমার দাড়ি দিয়ে কথা কন। পাশের গ্রামের বাড়ি পারভেজ আমার নামে এক নামে সবাই চিনে। তুই পারবেছ আর পাগলু এই বাড়ির মধ্যে ঢোকার সাহস তুই কই পাইছস? আমার বউ আমার ঘর, আমরা ঝগড়া করতেছি, আমাকে দুজনের তুই ঝাড়ি দেওয়ার সাহস কই পাইছস? ও বউ তুমি কিছু কইতেছো না? তুমি খারে কিছু কও। ভাই বেটা, হাতার বেটা জানে কোনখানকার? আমার বাড়ি তাইয়া আমার সামনে দাঁড়িয়ে দিতেছেন, তোর এত বড় সাহস? মনে রাখবা, তুমি খানা দিছো কে লাগা? তোমার হাতে লাড়িটা কই? লাড়িটা দিয়ে একটা বাড়ি দাও না কে লাগা? তোরে আমি কি? হ্যাঁ তোরে আমি বডি দিয়ে টুকরা টুকরা করে কাইটা গাঙ্গে বাঁচা দেব। খারাপ আমি তো একটা সমাধান করার লাগি। আরে তুই আমাকে কি সমাধান করবি? তোরে আজ কিডা বাঁচাইবে? তোর মাথা ফাটাবো। লাড়িটা কই? লাড়িটা খারা কই যা? খারা কই যা? দেখো না ভাই, দেখো না। কি করতেছো? চলতেছে অ্যাকশন সিন আর তুমি ঢুকে পড়ছো রোমান্টিক সিনে। তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। কেমনটা লাগে রে? কেমনটা লাগে?
ঘন্টা লাগে স্টার্ট বন্ধ হয়ে গেছে আবার বন্ধ হয়ে গেছে এই খারা খারা আজকে ওর মাথাটা ফালাই ফেলাম। ম্যাডাম আমারে বাঁচান ম্যাডাম আপনি সরেন, এটিতে ফিরে ওর মাথা 2 ভাগ করে ফেলাম আজকে। আমার আপনি আমাকে বিপদে ফেলছেন কেন? আপনি কি? আমার পাতা পরিচয় পরে দিন, ভালো ফ্যামিলি ছেলে আপনার ভালো লাগবে। আপনি এই পাগল দম্পতির হাত থেকে আমার বাঁচান, আপাতত বাঁচান। আরে আপনাদের সমস্যা কি? আপনারা ওনাকে মারতে চাচ্ছেন কেন? আরে এই হালার পুত না কইয়া ও আমার বাড়ির মধ্যে ঢুকছে পাঙ্গির মতন মাইরা আর মাথা ছাতু ছাতু করে আলাম। আমার বাঁচান ম্যাডাম। বাবা সরেন আপনি। আরে থামেন আপনারা! আপনারা আমাকে বিপদের মধ্যে কেন ফেলছেন মাঝখানে? ম্যাডাম আপনি সরেন। বাঁচান প্লিজ বাঁচান। আপনি পালান। আপনারা আমার মনে হয় একটু বাড়িতে চলে যান, ঠিক আছে? আর ঝগড়া করেন না। আচ্ছা কারণ কি? কারণ আছে, আমার সামনে নায়িকা স্লো মোশনে আটটা আছে। তোমাকে দেখে একবার পড়ছি প্রেমে বারবার, হাতটা ধরে এ আমার প্রেমের নদী করো পার। তোমাকে ভালোবেসে আমি হয়েছি পাগলু, তোমাকে ভালোবেসে আমি হয়েছি পাগলু। ভাই তোমাকে ভালোবেসে আমি হয়েছি পাগলু, তোমাকে ভালোবেসে আমি হয়েছি পাগলু। বাবা, প্রেশারের ওষুধটা ঠিক মতো খেও কিন্তু। তুই চিন্তা করিস না মা, খাবো। তোমাদেরকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছি, নিজেদের যত্ন নিও ঠিক মতো। আচ্ছা আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবা, তোমার প্রিয় সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। ওই ওষুধটা খেয়ে যাও। আয় খুকু আয়। কখনো কখনো প্রিয় মানুষগুলো ফিরে আসে অজানা আবেশে কিংবা মায়ায়। ঠিক তেমনি নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো আল্লাহ সুবহানাল্লাহ, এটা আমি কি দেখলাম? পরি দেখেছে রে আজকে। বড় ভাই এমন করতেছেন কি লেগে? এই শেষ বয়সে এসে প্রেমে টেমে পড়লেন না? আমি প্রেমে পড়ছি না প্রেম আমার উপরে পড়ছে? দোস্ত কোনোটাই আমি বুঝতে পারতাছি না। দোস্ত দোস্ত কারে কইলেন? আপনার হাঁটুর সমান না আমার বয়স। শুনছি আমার বড় ভাই আপনার বন্ধু লাগে। হ্যাঁ বেটা, কি কস? হ্যাঁ, বন্ধুত্বর ক্ষেত্রে বয়সে বড় বয়সে ছোট, ধর্ম বর্ণ এগুলোর কোনো হিসাব আছে নাকি? যারা এক লোকে আড্ডা দেয় তারা সবাই দোস্ত, মানে যারা আছে সবাই আমার দোস্ত। তুই দোস্ত রিপন কি করছিস? দোস্ত একদম ঠিক কইছস। হ্যাঁ, দোস্ত কো চা দাও মুকুল। আচ্ছা দোস্ত, তোর আজকে কি হইছে আর কইতে গেলি? পরিস্থান থেকে আইছি, পরি দেখে আইছি।
এখনো মাথার মধ্যে পরীর ছবি ঘুরতেছে, একটা পিচ ডালা রাস্তার উপর দিয়ে পরী হাঁটতেছে, ডানা কাটা পরী। এই পাগল হয়ে গেছেন আপনি? একবার সিনেমা দেখতেছেন, একবার নায়িকা দেখতেছেন, একবার ডানা কাটা পরি দেখতেছেন, এই দেখতেছেন, এই দেখতেছেন, আপনি তো পাগল হয়ে গেছেন গা। পাগল হয়েছি না আগের থেকে পাগল আছিলাম আমি বুঝতে পারতাছি না রে দোস্ত। ফোন তুই এক কাম কর, বাইক স্টার্ট দে, স্টার্ট দিয়ে পরীর বাড়ি যা, ঠায় ঠিকানা কি আছে সব যাই না, তারপর আবি যা। এই আমি যেগুলো কি কইতেছেন আপনি? হ্যাঁ, আপনার দীর্ঘদিনের ব্যাচেলার ক্যারিয়ার আপনি জলাঞ্জলি দিতেছেন, ফুটুস করে দিতেছেন, কারণটা কি? কথাগুলো বেশি কইতেছ, তোর যেটা কইছি ওইটা কর, স্টার্ট দে বাইক যা। ঠিক আছে। ভাই আপনি কি সত্যি বিয়ে করতেছেন নাকি? মিশা বিয়া করুন যায়? আরে বেটা প্রেম করার টাইম আছে আমার, ডাইরেক্ট বিয়া করবো, তারপর প্রেম, তারপর সংসার। ভাইজান আমি একটা কথা কইতে চাইছিলাম। এই যে আপনার সবাই বন্ধু বান্ধব সবাই বিয়া শাদী করে লাইছে, আপনি করেন নাকি লিগা? আত্মহত্যা মহাপাপ, মহাপাপ করতে কইতেছো আমারে? কি কোন আত্মহত্যা মহাপাপ? বিয়ে করলে আমিও তো বিয়ে করছি, এলাকে আমিও তো পাপ করে ফেলাইছি। মহাপাপ করছোস? হ্যাঁ আত্মহত্যা হয়ে গেছে তোর। আমি প্রেতাত্মার লাগে কথা কইতেছি এখন। শুনোস নাই অনেক পুরনো কথা, পুরুষ মানুষ দুই প্রকার, বিবাহিত আর জীবিত। আমি জীবিত থাকতে চাই। দোস্ত একটা সুখবর আছে। সুখবর তো আমারও আছে। আচ্ছা আগে তোরটা শুনি। এই নে বিয়ের কার্ড। তুই বিয়া করছস, তোর বাচ্চা আছে, হ্যাঁ? এই বউ বাচ্চা ফালায় তুই কি আর একটা বিয়ে করবি? কি উল্টাপাল্টা কথা কস? আমি কোন দুঃখে দ্বিতীয় বিয়ে করতে যাবো? আরে এটা তো আমার বড় মেয়ের বিয়ের কার্ড। আর সময় মতো বিয়ে করলে তো তোর এতদিনে পোলা পান বড় হয়ে যেত। তা থাক তাহলে আমি গেলাম। বাহ, কার্ডের ডিজাইনটা ফার্স্ট ক্লাস হয়েছে। সেম ডিজাইনে আমার বিয়ার কার্ড করতে হবে, বুঝছস? সুন্দর না? পারভেজ, ও পারভেজ, সর্বনাশ, খালি করে কি ভাববে হাসতেছে আমার গলায়। জিমতে আসা করলো না তো। আব্বা, আব্বা কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? পড়ি 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 মানে সর্বনাশ। মুরব্বী গুলো হচ্ছে পরিস্থিতি আসর করলে তো গাছের আদা উঠাই নিয়ে রাখে। বাজান তোমার কিছু হইলে আমি তো বাসুন না বাজান, আমার একটা কথা তুমি আমি কবিরাজের খবর পাঠাই যাচ্ছি। কবিরাজ লাগবো না, আমি জাবেদরে পাঠাইছি। যাবে কি করবো? ও পরিরে বসে আনবো। উপরে বসে আনবো কেন? ও কি কবিরাজ নাকি? মা এই পরের বসে আনতে কুবড়ি দেওয়ার দরকার নাই গা, কারণ ডানা কাটা পড়ি। ডানা কাটা পড়ি মানে তোরা দুজন মিলে কি শুরু করছিস? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার এত কিছু বোঝার দরকার নাই, তুই বিয়ার আয়োজন করো, কারণ তোমার এই ব্যাচেলার পোলার এক মাইয়ার পছন্দ হয়েছে। ও মাইয়ার হতায় গোষ্ঠী আমি জেনে আইছি। এবার আমাদের বাড়িতে বিয়ার সারাই বাজে উঠবো। আব্বা যাবে যে যা কইলো তা কি সত্য? আমার সত্যি কথা, একদম সত্যি কথা। আমার নিজের লেগে না, আমি অনেক ভাইবা দেখছি আম্মা, আমি সারাদিন বাইরে বাইরে থাকি। হ্যাঁ, তোমার তো সেবা যত্ন দরকার, সেই কারণে বিয়েটা করতেছি। লাগবো না
আমার বৌমা আইলে আমি তারে পাটানি করে সাজায় রাখবো, কারণ আমার পোলা তো আমার কাছে রাজপুত্র। ওই বেটা বই রইছিস কি লিগা? পাতা পরিচয় কি সব তোর কইছি না জানি আমি ক? হ্যাঁ লইছি তো। কি মায়ের নাম মায়া। মায়া? কি মায়া তার নাম? আমার নাম পছন্দ হইছে। নাম শুনে এই অবস্থা দেখলে তোমার আরো পছন্দ হবে। কষ্ট কি লিগা তুই? ওই তো মায়া প্রাইমারি স্কুলের শিক্ষক, এবার পয়লা চাকরি পাইছে। শিক্ষিত মায়া, এটা শিক্ষিত মেয়ে তো দরকার ফ্যামিলিতে, দরকার না? So Parvez, tell me, what is love? Let me tell you, love is not what you say, love is what you do. Now you tell me, what is love? লাভ হইলে মনে করেন আপনি একটা মুরগি আপনি 50 টাকা কিনছেন, এখন সেটাকে 70 টাকা বিক্রি করে দিলেন, তাহলে 20 টাকা আপনার লাভ হইল। অর্থাৎ একটা জিনিস কিনে বেশি দামে বেচে দেওয়া, সেটা হলো লাভ। বুঝতে পারছেন? এই মুরগি লাগবে, মুরগি তাজা তাজা দেশি মুরগি। এই মুরগি, এই মুরগি লাগবে, মুরগি। ওই মুরগি, ওই মুরগি এদিকে আয়, এদিকে আয়। কারে মুরগি কন? আমি তো মুরগি না, আমি মুরগি বেশি। তুই চিল্লে মুরগি বেচছিস কি লিগা? না চিল্লালে মুরগি বেচমু কেমনে? মুরগি বেচবি না? না বেচলে খামু কি? মুরগি খাবি। মুরগি খাইলে কি বেচমু? বেচবি না? না বেচলে কি খামু? মুরগি খাবি। এটা কি কইতেছেন ভাই? ওই বেটা আমি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছিলাম, একটা রোমান্টিক স্বপ্ন, বজ করে স্বপ্নের ভিতরে তুই মুরগি ঢুকাই দিচ্ছ। আমার স্বপ্নের ভিতরে তোর মুরগি আইগা পর্যন্ত দিচ্ছে। হ্যাঁ, তুই মুরগি মুরগি চিল্লাস আর আমার ঘুম ভেঙে যায়। আপনি যে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছেন, এটা আমি বুঝবো কেমনে? সব মুরগি ওলা বুঝে, তুই বুঝছ না? হ্যাঁ, না বুঝলে তুই মুরগি বেচবি না। না বেচলে খামু কি? মুরগি খাবি। মুরগি খাইলে বেচমু কি? বেচবি না? না বেচলে কি খামু? মুরগি খাবি। আপনি কি শুরু করতেছেন আমার লাগে, আমি বুঝতেছি না। অনেক কিছু জানোস না, তুই স্বপ্ন ভাঙাইছ। এটা সব কি রে চিল্লাচিল্লি কি রে? নে আরে আমি ঘুমায় স্বপ্ন দেখতেছিলাম, মুরগি 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 চিল্লাইয়া আমার স্বপ্ন ভাঙা দিছে। ও আর তক্ক করে আমার লগে। হালা আমি না চিল্লালে মানুষ কেমনে বুঝবেন মুরগি বেশি? আচ্ছা যা যা হলো সে যা যা। রাস্তা কি লেগা? এই আওয়াজ দিবে না কোনো। মুরগি বেছে মুরগি মুরগি করে কানের পর্দা বানায় লাই। ভদ্র চশমা আনছস? আনছি কিন্তু কি লইয়া? আরে বেটা একটা টিচার। কেডা আপনি? কবে হয়েছেন টিচার? আমি না মায়ার কথা বলতেছি, সে একজন শিক্ষক, এটা বুঝতে হবো। তার সামনে নিজের ভদ্রভাবে প্রেজেন্ট করানো লাগতো। যে পাঞ্জাবি গিল্লিগা ভিনছি, বুঝোস না? হ্যাঁ, একটা রোমান্টিক গান গা। ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একেলা পায়াছি হেতা এই ছুটবো না, এই মৃদু বনে আজ বাসা খেয়ে। পথ আটকালেন কেন? আজকে আবার কি সমস্যা? কালকে সারা রাত কোথায় ছিল? কোথায় ছিলাম? বাসায় ছিলাম। বাসায় ছিলাম, ক্লাসে ছিলাম। মানে? আমি ছিলাম, আমি ক্লাসরুমে বসেছিলাম একটা বেঞ্চে, আর তুমি দাঁড়ায় আমার পড়াইতেছিল ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কত প্রকার। আপনার মাথায় কি সমস্যা আছে? পাগল নাকি আপনি? আর আপনার পেছনে লোকটা ভাবে গান গাইছিল কেন? যাবে তো খুব ভালো ছিল, আমাদের হেল্প করতেছে। আমাদের হেল্প করছে মানে? তোমাকে আর আমাকে না, মানে নাটক সিনেমায় দেখো না, নায়ক নায়িকা যখন প্রেম করে তখন কি হয়, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজে, মিউজিকটা লাগে তো, না তো ফিলটা হয় না। সেই কাজটাও করতেছে। আপাতত ও মানুষই, কিন্তু মানুষ মনে করা দরকার একটা টেপ রেকর্ডার। আপনাকে আমি সাধারণ পাগল ভেবেছিলাম, এখন তো মনে হচ্ছে আপনি অন্য লেভেলের পাগল। সাথে এরকম লাইভ মিউজিশিয়ান নিয়ে ঘুরছেন। একটা কাজ করতেন,
লাইট ক্যামেরা একটা ফিল্মের ডিরেক্টর নিয়ে আসতেন, একটা সিনেমা হয়ে যেত। সেটা হবে, ভালোবাসা পূর্ণতা পাইলে সেটাও হবে। চুপ করুন। আপনি এই বয়সে যে বাচ্চামো করছেন, আপনার লজ্জা করে না? না। আপনি হতে পারেন কলেজে ফেল করা ছাত্র আদু ভাই, কিন্তু আমি কিন্তু কলেজের ছাত্রী না। আমি গ্রামের একজন শিক্ষিকা, নতুন শিক্ষিকা। সময় এবং বয়সে ব্যালেন্স করতে হয়। আপনাদের দেখছি সেই মিনিমাম কমন সেন্সটুকু নেই। আমি রাজি। রাজি মানে? মানে তুমি যেভাবে চলতে বলবো ওইভাবে চলবো, কসম রাজি। আপনি এগুলো কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন মিস্টার পারভেজ, আমি প্রেম আর ভালোবাসা বিশ্বাসী না। আর আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি এখন যাচ্ছি। একলা পায়াছি হেটা, একলা পায়াছি হেটা, পলাইয়া যাবে কোথায়? একলা পায়াছি হেটা, পলাইয়া যাবে কোথায়? যদিকে গিরিয়া রাখবো সব সখী গণ, আজ পাশা খেলবো রে কোনো কোনো মেয়ের মাথার পিছনে কি চোখ নাক মুখ এগুলি থাকে রে? আরে দূর, হ্যাঁ আপনার দিকে ঘুরে আইতেছে। তোমাকে দেখে একবার পড়েছি প্রেমে বারবার, হাতটা ধরে আমার চাইছে নদী করো পার। তোমাকে ভালোবেসে আমি হয়েছি পাগলু, তোমাকে ভালোবেসে আমি হয়েছি। আমার ফোনটা দাও। আপনার ফোন এখানে কেন? জানলা খোলা রাখছো কেন? আমি এই জন্য মিউজিক বাজে ফোন ওই জায়গায় রাখছি যাতে তুমি আসো। ধরেন। যাও। আপনার সাহস তো কম না, আপনি রাত্রেবেলা আমার বাসার সামনে চলে আসছেন। আমার ঘুম আসতেছিল, ঘুমাইতে আসছি। মানে? না, তুমি আমার ঘুমের ওষুধ। আমার মনে হয়েছে তোমার সামনে এসে তোমার চোখের দিকে যদি আমি 2 মিনিট তাকাই থেকে আমার ঘুম চলে আসবে। তুমি এখন আমার চোখের দিকে 2 মিনিট তাকায় থাকবো, আমি ঘুম চলে আসবে, সোজা এই জায়গায় পড়ে যাবো। সকালবেলা পানির ছিটা দিয়ে আমার তুলে দিবা। আচ্ছা, আমি কিন্তু আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, বয়সের সাথে এটা যাচ্ছে না, যায় না। দেখো, যে বয়সে আমার সাথে এটা যাইতো সেই বয়সে যেহেতু এটা করি নাই, সুতরাং এই ব্যাপারে আমিও আছি। আমার পাইলে তুমি ঠকবো না, ভালো মানুষ আমি। আরে আমি তো বলছেন, আরে কি, আরে এটা কোনো কথা? এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে কি করিস? এত রাত্রে এই জানলায় কি করিস? আমি ওই ই করতে আসছি, ম্যাডামের কাছে ব্রাহ্মণবাড়িয়া বানান শিখতে আসছি। কি বানান? ব্রাহ্মণবাড়িয়া বানান। ব্রাহ্মণবাড়িয়া বানান? হ্যাঁ, কর ব্রাহ্মণবাড়িয়া বানান, কর। আরে ম্যাডাম শিখে নাই তো, ম্যাডাম তো বললো টানা 1 সপ্তাহ আসতে। 1 সপ্তাহ? টানা 1 সপ্তাহ তুই এই বাড়িতে আসবি? জি। আমি এমন ব্যবস্থা করব যে আগামী 1000 বছরের মধ্যে তুই একবার এই বাড়িতে পাড়া দিতে পারবি। ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন। কই দাঁড়া, ওই যে লাঠি, ওই যে লাঠি, ওই যে দেখেন। হ্যালো, আমি পারভেজ। বহু কষ্টে তোমার মায়ের হাত থেকে কানটা বাঁচে তারপর ফেরত আসছি। আর একটু হইলে কানটা ছিঁড়া তোমার মা রাইখা দিত। তখন তো তুমি বলতা যে কান কাটা রমজানে আমি বিয়ে করবো না। কি আপনি এরকম একটা সিচুয়েশনে হাসতেছেন? আপনার সাথে আমার কিছুই নাই, কিন্তু আমার আম্মু কি উল্টা পাল্টা তাই না ভাবলো। স্যার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, কোনো মেয়ের বাসে এরকম রাতে বেলা সে পাগলামি করবেন না তো, ভালো দেখায় না। এটা আমার পক্ষে অসম্ভব, আর অসম্ভব আমি সম্ভব করতে পারি না, চাইও না। আর দুনিয়া জোড়া পাগলের অভাব নাই, নানান ধরনের পাগল। কেউ খাওনের পাগল, কেউ টাকার পাগল, কেউ সম্পদের পাগল। আমি তোমার পাগল। মা, আমি ভালোবাসি তোমারে।
লাগলে তুমি পরীক্ষা নাও, যদি ফেল করি জীবনে তোমার চেহারাও আমি দেখবো না, কসম। আচ্ছা আচ্ছা, থামেন থামেন থামেন। জান, আপনাকে একটা সুযোগ দিলাম। আপনি যদি পারিবারিকভাবে আমার মার সাথে এসে আমার বিয়ের কথা বলেন, আমি ভেবে দেখব। কিন্তু যদি আমার মা কোনোভাবে রাজি না হয়, আপনি কিন্তু এরকম পাগলামি করতে পারবেন না। মায়া, আমি জীবনে এক পরীক্ষা 2বার দিই নাই। তোমার মারে কিভাবে রাজি করাইতে আমার খুব ভালো জানা আছে। দেখা হইতেছে তাহলে পারিবারিক ভাবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। কি রাখছো রে? মজা লাগে না? আমি আর নতুন কিছু রাখবা। মুখর 5 কেজি মিষ্টি দে আমারে। কি কন ভাই, আপনি পাগল হয়ে গেছেন? আমার এই ছোট টং দোকানে আমি মিষ্টি পাবো কই থেকে? ভাই 5 কেজি চকলেট দেই। চকলেট কি কেজি ধরে বেচছ নি? মিষ্টি নাই তোর কাছে? আমার এই ছোট দোকানে আমি কেন মিষ্টি পাবো কোন? ধর বেটা, দুনিয়াদারি আপডেট হয়ে গেছে, তোরা আপডেট হস না। সব জায়গায় এমন মিষ্টি পাওয়া যায়। দোস্ত, এত মিষ্টি কি করবা? মিলাত দিবা নাকি? আপনার দাঁত ফেলাই দেবো। দোস্ত কেটা? তোর মার বিয়া খাইছি, তোর বাপের বিয়া খাইছি, তুই আমার দোস্ত কস না? তোর দেখায় লাভ নাই। মায়ার প্রেমে পড়িয়া আবার বড় ভাই হয়ে গেছি। আমি তোকে বড় ভাই কবি। শোন, টাকা দিতেছি, বাজারে যাবি, নজরুলের দোকান থেকে ছানার মিষ্টি কিনবি 5 কেজি। 2, 3, 4 ওই দিবা, আশা করি নাহলে নিজের থেকে বইরে কিনবি। যা ভাই, মিষ্টি কিনলে কেন মাত্র করলেন না? ও মায়াকে বাড়িতে যাবো, বিয়ার প্রস্তাব লয়ে তোর। ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, চা খাইবা? না রে, চা খাবো না। আপা, আপনার মেয়ের সম্বন্ধে আমি সব খোঁজ খবর দিয়ে আসছি। আপনার মেয়েটারে আমার ঘরের বউ হিসাবে না, মেয়ে হিসাবে নিয়ে যেতে চাই। আমার হবু বৌমারে ডাকেন, নিয়ে আসেন। আপা, মানুষের সব আকাশ কুসুম স্বপ্ন তো আর পূরণ হয় না সব, তাই না? এই আপনার ছেলে সম্পর্কেও কিন্তু আমি সব খবরাখবর নিয়ে রাখছি। গ্রামের সবাই আপনার ছেলেকে নাকি পাগলু বলে ডাকে। এই বয়সেও সে কোনো কাজ কাম করে না, চাকরি করে না, বেকার। পাড়ায় পাড়ায় নাকি আড্ডা মেরে বেড়ায়। উঠতি বয়সে মেয়েদের জানলায় রাতের বেলা টোকা মারে। অপরিচিত ঘরে ঢুকে যাবার কারণে অনেক সময় দৌড়ানিও খায়। আর আমার মেয়েকে দেখেন, আমার মেয়ে হচ্ছে এই আশেপাশের 10 গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, সবচেয়ে শিক্ষিত মেয়ে, উচ্চ শিক্ষিত, সরকারি চাকরি করে। ওই মেয়ের সাথে আপনার এই ছেলে মানায়? আপনি বলেন মানায়? আমার ছেলেটা আড্ডাবাজ, ঠিক আছে, কিন্তু নষ্ট হয়ে যায় নাই। আপনার মেয়ে সরকারি চাকরি আছে, আমার ছেলেটা কিন্তু অশিক্ষিত না। ওর বাবা মারা যাওয়ার আগে যা রেখে গেছে 3 পুরুষ বৈশা খাইলেও ফুরাইব না। চাকরি করার কোনো দরকারই হয় নাই, তাই করে নাই। সেই জন্যই বলছি আপা, আপনার ছেলেকে নিয়ে বসে বসে খান। আমার এই উচ্চ শিক্ষিত মেয়েকে আমি আপনার এই বেকার ছেলের সাথে কখনো বিয়ে দিব না। চল পারভেজ, আমি ওনার মেয়ের চাইতেও সুন্দরী আর গুণবতী মেয়ের সাথে তোর বিয়ে করব। সবই আমার কিসমত। তোরে অনেকবার কইছিলাম যে একটা চাকরি বাকরি কর, নাহলে একটা ব্যবসা বাণিজ্য কিছু একটা কর, তাইলে তো আজকে এরকম অপমানিত হন লাগতো। নইলে শেষ বয়সে আমার কপালে এই আসছিল। আর মাফ করে দেও।
আমি অপমান করছি তোমারে। বেরো। তোর বন্ধুরা কোথায়? পিছনে কোথায়? বাই 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 বাই। এই ওকে নিয়ে যাও। বাই বাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিতু কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার লগে নাকি পারভেজের বিয়া ঠিক হইছে? তোমাকে এই কথা কে বললো? গ্রামের কম বেশি সবাই জানে পারভেজ ভাই আপনার লাগে অনেক পরিবর্তন হয়ে গেছে। জানেন মানুষটা এত ভালো। আমার বড় বোনের বিয়ে টাকার অভাবে ভাঙা যেতে নিছিল, ভাইয়া নিজে টাকা দিয়ে আমার বড় বোনের বিয়ে দিয়ে দিছে। জানেন গ্রামের কেউ অসুস্থ হলে ভাইয়া নিজে হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসার খরচ দেয়, গ্রামের গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দেয়। মানুষটা এত ভালো, গ্রামের মানুষ যে কেন ওরে পাগল বলে এটাই জানি না। থাক, তোমাকে এত কিছু ভাবতে হবে না। তোমরা সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে ডাইকে নিয়ে গিয়ে অপমান করে শান্তি হয় নাই না? আবার ফোন করে অপমান করতে চাও, করো। আমি না খুবই সরি। আমি খুবই সরি। আসলে আমার আম্মু যেরকম ব্যবহার করেছে সেজন্য আমি খুবই সরি। আসলে আমি আম্মুর একমাত্র মেয়ে, তো আম্মু ওকে নিয়ে খুবই সিরিয়াস। আফসোস খালি তুমি আমার জন্য একটু সিরিয়াস হতে পারলা না। এটাই শেষ না, আমি আপনাকে শেষে আরেকটা সুযোগ দিতে চাই। বলতে পারেন এতদিনের পরিচয়ে কোথাও একটু করে হলো আপনার জন্য আমার একটু মায়া জন্মেছে। তবে আমার কিছু শর্ত আছে। প্রথমে আপনাকে পাগলু থেকে পারভেজ হতে হবে। চাকরি করাটাই আসলে একটা ছেলের আইডেন্টিটি হতে পারে না। আমার কাছে মনে হয় একটা ছেলে অনেক কিছু করতে পারে। আপনি উদ্যোক্তা হতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন, আপনি অনেক কিছু করতে পারেন। ভাবুন, আমার কাছে মনে হয় আপনি অনেক দক্ষবান একজন ব্যক্তি। শুধু এতদিন পর্যন্ত কিছুই করেননি। আমি কি খুব বেশি বলে ফেললাম? আপনি পারবেন এগুলো করতে। আরেকটা কথা, সময় কিন্তু মাত্র 3 মাস। তুমি শেষে যে প্রশ্নটা করছো এটা আমার ভালো লাগে না। এই প্রশ্নটা করছো কারণ তুমি আমাদের জানো না। তুমি পাশে থাকলে আমি দুনিয়া উল্টে বেলাইতে পারবো। শোনো, আমার আব্বার কম নাই, যথেষ্ট আছে। বাচ্চা থাকার চেয়েও বেশি আছে। আমার আব্বার সয় সম্পত্তি দিয়ে আমি শুরু করবো। আগে বর্গা দিতাম, লিজ দিতাম, এখন নিজে করব। নিজে করে নিজের প্রমাণ করবো আমি পারভেজ। এর আগে একদিনও তোমার সঙ্গে দেখা করবো না। যাও। ভেরি গুড। তাহলে এটাই কথা থাকলো। আগে পাগলুর জীবন সংস্কার, তারপর পারভেজের সংসার। হ্যাঁ,
আগে সংস্কৃত হইয়া তারপরে তোমার লগে সংসার করবো। যাও, চ্যালেঞ্জ। বাবা, প্রেশারের ওষুধটা ঠিক মতো খেয়েও কিন্তু। তুই চিন্তা করিস না মা, খাবো। তুই ভালো থাকিস। তোমাদেরকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছি, নিজেদের যত্ন নিও ঠিক মতো। আচ্ছা। আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবা, তোমার প্রিয় সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। ওই ওষুধটা খেয়ে যাও। আয় খুকু কখনো কখনো প্রিয় মানুষগুলো ফিরে আসে অজানা আবেশে কিংবা মায়ায়। ঠিক তেমনি নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আচ্ছা ভাই, সিলভার কাপ কত করে ছাড়ছেন? সিলভার কাপ 50,000 মতন। আর তেলাপিয়া? তেলাপিয়া 23,000। বাহ, ভালো হয়েছে। কিন্তু দেখ মানুষের অবস্থা দেখছস? আমার প্রজেক্টটা কিন্তু পুরা পরিষ্কার। এই জায়গাটায় মানুষ এই যে দেখ খাইয়া কি কি জিনিস পালাইছে। হ্যাঁ, রাস্তা দিয়ে আর ওর বাইরে আপনি মানুষের পালায়। আচ্ছা, কালকে তোরা মিনাডি দুগদুলাডি ঠিক করে লাইস। ঠিক আছে। আচ্ছা, লাল শাপলা পাওয়া যাবে কোন জায়গায়? কেন? মায়া পছন্দ করে, মনে করেন তো সাদা শাপলা, লাল শাপলা থেকে দিলাম একদিন দেখাইলাম। বাহ, চমৎকার। 7টা বেলা। তাহলে তুই ওই পাগলিকেই বিয়ে করতে ঠিক করেছিস? ওর একটা ভালো নাম আছে মা, পারভেজ। মা, যে মানুষটা আমার সব শর্ত মেনে নিয়ে নিজেকে এতটা পরিবর্তন করেছে, নিজে ভালো হয়েছে, মানুষের সাহায্য করছে, যে মানুষটার মনটা এত বড়। তুমি জানো, ও সিদ্ধান্ত নিয়েছে ওর বাড়ির পাশে যে একটা জমি আছে না, ওখানে একটা স্কুল করবে। কি সুন্দর না? এরকম একটা মানুষকে কিভাবে না ভালোবাসি, কিভাবে ফিরিয়ে দিই মা? জীবনটা তোর, সিদ্ধান্তটাও তোর। তোর তো খারাপ কোনোদিন আমি চাইনি। তুই যদি সুখী হোস তাহলে আমিও সুখী। চাটা শেষ কর, ঠান্ডা হয়ে যাবে। আমাকে ভরসা করার জন্য থ্যাংক ইউ। তোমার হাতের চা আমি কি শেষ না করে পারি? তুমি নাও। হ্যাঁ, আগে নিজেকে জমি বর্গা দিয়া যে ধান পাইতাম, এবার আবাদ করে তার 4 গুণ পাইছি 400 মণ ধান। এবার নিজে চাষ করছি, 800 মণ পাইছি। আব্বার 3টা পুষ্কুনি আছিল, লিজে দিয়ে দিতাম, যে টাকা পাইতাম। নিজে চাষ করছি মাছ, তার 4 গুণ পাইছি। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় নিজের আমি যথেষ্ট সংস্কার করে বেড়াইছি। এমনকি সংসারটা শুরু করা যায় না? সংস্কার যেহেতু করে ফেলছো, সংসারটা শুরু করতে দেরি করে কি লাভ? আচ্ছা, এই মুহূর্তে আমাদের একটা কাজ করা উচিত। কি করা উচিত? আমাদের একজনের জড়ায় ধরা উচিত। কিন্তু জায়গাটা বেশি হলো না। দেখি 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 দেখি, এটা কি? তোমার জন্য গিফট। আমার জন্য? কে মনে করে? কারণ আছে, ওর নাম কি জানো? কি নাম? ওর নাম চান। জান? এই নামটা রাখার পিছনে কারণ আছে। আমার কেন জানি মনে হয় আমি যদি তোমার জান বলি তাহলে মার কোথাও না কোথাও একটু খোঁজ করে লাগবে। ওই জন্য বিড়ালটার নাম দিচ্ছি জান। মাও জানে যে বিড়ালের নাম জান। আমি যখন তোমার জান বলে ডাক দিব, মা মনে করবো যে আমি বিড়ালে রাখছি। ভেরি স্মার্ট মিস্টার পারভেজ। তুমি তো আমার পথটা সহজ করে দিলে। আমার তোমাকে অনেক জান ডাকতে ইচ্ছে করে, তাই আমি এখন যখন ইচ্ছে তোমাকে জান 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 বলে ডাকতে পারবো। মা মনে করবো যে বিড়ালে ডাকতেছ। দেখা ও জান, জান ঘুমাইছো নাকি জান? কাকে ডাকো তুমি জান? তোমাকে দেখে একবার পড়েছি প্রেমে বারবার, হাতটা ধরে এ আমার প্রেমের নদী করো পার। তোমাকে